আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা SN1 এবং SN2 এই দুইটা বিক্রিয়ার মধ্যে তুলনা করব। তো এই দুইটা বিক্রিয়া সম্পর্কে আমরা এই বিক্রিয়ার বৈশিষ্ট্য এবং এই বিক্রিয়ার কৌশল সম্পর্কে এর আগের পর্বগুলোতে পড়েছিলাম। তো আজকে আমরা দেখব যে দুইটা বিক্রিয়ার মধ্যে কোথায় বৈসাদৃশ্যগুলো রয়েছে। প্রথমত বিক্রিয়ার ধাপ। তো আমরা জানি SN1 বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়, কিন্তু SN2 বিক্রিয়াটা 1 ধাপে সম্পন্ন হয় এবং এই বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় মধ্যবর্তী অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয়। এরপর 2 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের প্রকৃতি। তো আমরা জানি SN1 বিক্রিয়াটা সর্বাধিক সম্পন্ন হয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, তার চেয়ে কম সম্পন্ন হয় 2 ডিগ্রিতে এবং সবচেয়ে কম সম্পন্ন হয় 1 ডিগ্রির ক্ষেত্রে। অপরদিকে SN2 বিক্রিয়াটা টোটালি এটার উল্টা ক্রম, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি সম্পন্ন হয়, 2 ডিগ্রিতে তার চেয়ে কম এবং 3 ডিগ্রিতে সবচেয়ে কম। তাহলে আমাদের যদি কোনো একটা অ্যালকাইল হ্যালাইড দিয়ে বলা হয় যে এই অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কোন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হবে, তাহলে আমরা সেটার কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হবে। যদি 3 ডিগ্রি হয় তাহলে সেখানে SN1, আর যদি 2 ডিগ্রি হয় বা 1 ডিগ্রি হয় সে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে SN2 মেকানিজমে বিক্রিয়া সম্পন্ন হবে। এরপর 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। তো আমরা জানি SN1 বিক্রিয়া সেটা হচ্ছে শুধুমাত্র একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাই সেটা প্রথম ক্রম বিক্রিয়া। অপরদিকে SN2 বিক্রিয়াটা 2 ধরনের বিক্রিয়কেরই ঘনমাত্রার উপর নির্ভরশীল দেখে ওটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে SN1 প্রথম ক্রম এবং SN2 দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এরপর 4 নম্বর যে বৈশিষ্ট্য আমরা দেখব সেটা হচ্ছে বিক্রিয়ার ফ্যাক্টর। তো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর, অর্থাৎ যত আমাদের সেখানে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে যেহেতু যতগুলো বেশি অ্যালকাইল মূলক থাকবে সেটা তত দ্রুত কার্বনিয়াম আয়নে রূপান্তর হতে পারবে। অপরদিকে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের মূল ফ্যাক্টর হচ্ছে স্টেরিক বাধা বা ত্রিমাত্রিক বাধা। যেহেতু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে স্টেরিক বাধা সবচেয়ে কম থাকে, এ কারণে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সহজে নিউক্লিওফাইল দ্বারা আক্রমণের মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন হবে। তাহলে SN1 বিক্রিয়ার ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর আর SN2 বিক্রিয়ার ফ্যাক্টর হচ্ছে স্টেরিক বাধা। এরপর 5 নম্বর যে আমরা বৈশিষ্ট্য পড়ব সেটা হচ্ছে নিউক্লিওফাইলের প্রকৃতি। তো নিউক্লিওফাইল যত স্ট্রং হবে বিক্রিয়াটা তত SN2 মেকানিজমে সম্পন্ন হবে, কারণ আমরা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দেখেছিলাম সরাসরি নিউক্লিওফাইলের আক্রমণের মাধ্যমে বিক্রিয়া শুরু হয়। তাহলে নিউক্লিওফাইল যতটা বেশি শক্তিশালী হবে তত দ্রুত সে আক্রমণ করতে পারবে। অপরদিকে SN1 বিক্রিয়া সরাসরি নিউক্লিওফাইল আক্রমণ করতে পারে না, কারণ সেখানে নিউক্লিওফাইল দুর্বল প্রকৃতির থাকে এবং সেখানে মূলত প্রথমে কার্বনিয়াম আয়ন তৈরি হয়। কার্বনিয়াম আয়ন তৈরি হওয়ার পরে নিউক্লিওফাইল সেটার সাথে যুক্ত হতে পারবে। তাই নিউক্লিওফাইলের প্রকৃতি দেখে আমরা বুঝতে পারবো সেটা বিক্রিয়াটা SN1 নাকি SN2 মেকানিজমে হবে। নিউক্লিওফাইল যদি দুর্বল হয় তাহলে SN1 মেকানিজমে, আর যদি নিউক্লিওফাইল শক্তিশালী হয় তাহলে SN2 মেকানিজমে বিক্রিয়া সম্পন্ন হবে। এরপরে 6 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। তো আমরা জানি পোলার দ্রাবকের ক্ষেত্রে কার্বনিয়াম আয়ন তৈরি হওয়া সহজ হয়, অর্থাৎ দ্রাবকের পোলারিটি যত বেশি থাকবে তত দ্রুত অ্যালকাইল হ্যালাইডটা কার্বনিয়াম আয়নে রূপান্তর হতে পারবে। এ কারণে পোলার দ্রাবকে আমাদের SN1 মেকানিজমে বিক্রিয়া সম্পন্ন হবে। অপরদিকে যদি দ্রাবকটা অপোলার প্রকৃতির হয় তাহলে সেখানে কার্বনিয়াম আয়ন সহজে সৃষ্টি হবে না, এ কারণে ওই জায়গায় SN2 মেকানিজমে বিক্রিয়া সম্পন্ন হবে। এরপর লাস্ট যে আমরা বৈশিষ্ট্যটা পড়ব সেটা হচ্ছে নিউক্লিওফাইলের ঘনমাত্রা। নিউক্লিওফাইলের ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়াটা তত হচ্ছে SN2 মেকানিজমে সম্পন্ন হবে, কারণ আমরা জানি যে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিওফাইল বেশি ঘনমাত্রায় থাকে। তাই নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি হলে সেটা SN2 মেকানিজমে হবে, আর নিউক্লিওফাইলের ঘনমাত্রা যদি কম থাকে বিক্রিয়া পরিবেশে তাহলে সেখানে SN1 মেকানিজমে বিক্রিয়া সম্পন্ন হবে। তাহলে এগুলোই হচ্ছে মূলত আমাদের SN1 এবং SN2 বিক্রিয়ার মধ্যে তুলনার যে মেইন যে পয়েন্ট সেগুলো। প্রথমত আমরা পড়লাম বিক্রিয়ার ধাপ হিসেবে, তারপরে অ্যালকাইল হ্যালাইডের প্রকৃতি, বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ফ্যাক্টর, নিউক্লিওফাইলের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি এবং নিউক্লিওফাইলের ঘনমাত্রা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।